সেকেন্ড কথাটা কি, সেকেন্ড কথাটা হচ্ছে কার ভাগ্যে কে খায়। রাজা হচ্ছে তাম্র, ওই যে বিক্রমাদিত্যের যে রাজা, যে মানে রাজত্বের মধ্যে গিয়ে, হ্যাঁ, যে বনে গিয়ে সাপটাকে ছাড়ার কথা বলেছিল, ঠিক ওই বনেরই রাজা তাম্রলিপ্ত। ওই বনের রাজা তাম্রলিপ্তের 3টি কন্যা ছিল। 3টি কন্যার মধ্যে প্রশ্ন করলো যে তোমরা কার ভাগ্যে খাও। তো 3টি কন্যার মধ্যে 2টি কন্যা বলল যে আমরা তোমার ভাগ্যে খাই। একটি কন্যা বলল যে না, আমি আমার ভাগ্যে খাই। তো রাজামশাই 3য় কন্যা চিত্রলেখা, যার নাম ছিল, চিত্রলেখার কথা শুনে কিন্তু রাজা খুবই রেগে গেছিল, এবং রাজা মনে মনে ঠিক করলো 3 কন্যার বিবাহ দেবে, এবং চিত্রলেখাকে এমন এক পুরুষের সাথে বিবাহিত দেবে যে সে যে যার পুরো শরীর একদম পচা, গলা পচা, নচেৎ গরিব কোনো ভিখারির সাথেই তার মেয়েকে বিয়ে দেবে। চিত্রলেখা তাতেই কিন্তু রাজি হয়ে গেছে, যে তার ভাগ্যে যা আছে সেটাই করবে। তো যাই হোক, সে রাজপুরোহিতকে ডেকে পাঠায়। রাজপুরোহিত রাজার কথা শুনে সে জঙ্গলে গিয়ে দেখে পচা গলা রাজা বিক্রমাদিত্য শুয়ে আছে। যাই হোক, তার শরীরটা দেখে সে কিছুতেই চিনতেই পারলো না যে ওটা রাজা আসলে। তো ওই পচা গলা মানুষটার সাথে চিত্রলেখার বিবাহিত হলো। বিয়ে দেওয়ার পর কি করলো, যে চিত্রলেখা ছিল ঈশ্বর বিশ্বাসী। কথাতেই আছে যে ভগবান যদি কারো সাহায্য করে, কারো সাথে যদি থাকে, কেউ তাকে কিন্তু টলাতে পারে না। তো ঈশ্বর তো তাকে সাহায্য করবেই, তিনি এটা জানে, জেনে বুঝেই উনি কিন্তু বিবাহিত করেন। ঠিক আছে, বিয়ে 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 হয়ে গেল ওদের। পরের ভিডিওটা বলছি।